হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আজকে কিন্তু আমি বলবো না যে আমি ভালো আছি, আজকে আমি বলবো একটা কথাই যে আমি মোটামুটি আছি, কারণ ভালো আর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি। সব সময় তো ভালোই বলি, আর তোমরাও ভাবো অনেকটাই ভালো আছি, তবে মানুষ মাত্রই ভালো খারাপ দুটোতেই থাকে, তো সেরকমই একটা পজিশনে আমি আছি। হচ্ছে সকাল 10:30, ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আর এখন আমি দেখো স্নান টান করে চলে এসেছি। আর সকালবেলা একটু নিরামিষ সবজি আর ভাত রান্না করেছিলাম, ওটা খাইয়েই ওদেরকে স্কুলে পাঠিয়েছি। আর এখন পুরো অনেক কাজ পড়ে রয়েছে, আমি সকাল থেকে তেমন কোনো কাজ করতে পারিনি। আর আমাদের এখানে না কারেন্ট নেই আজকে সকালবেলা থেকে, মানে সেই ভোর 6টার সময় কারেন্ট গেছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। ফোনেও খুবই কম চার্জ আছে, জানি না কতক্ষণ ভিডিওটা আমি করতে পারবো। আর তাছাড়া আজকে যেই ভিডিওটা ছাড়ার কথা ছিল সেই ভিডিওটাও আমি কালকে না আসলে ভিডিও শ্যুট করাই হয়নি, একদমই ভালো লাগছিল না, ইচ্ছা হচ্ছিল না সেই জন্য। আর আকাশটা এখন খানিকটা মেঘলা মেঘলা আছে। সকালবেলা রান্নাবান্না তো মোটামুটি করেছি, তা বাদেও তো আরও অনেক কাজ থাকে। এই সমস্ত জামা কাপড় কিন্তু পড়ে আছে, সমস্ত জামা কাপড় এখন ভাঁজ করা লাগবে, বিছনায় চাদর টাদর পাতবো, ঠিক আছে, বালিশের কাভার দিতে হবে। তো ঘরের যে যাবতীয় কাজবাজ সেগুলো এখনও পড়ে রয়েছে, সেগুলো আমার সমস্ত কিছু এখন করতে হবে। চলো তোমরাও দেখতে থাকো, আর কেমন আছো সবাই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর আকাশটা দেখো মেঘলা, একদম মেঘলা লাগছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার। এই দেখো আকাশটা একদম মেঘলা মেঘলা লাগছে, কিন্তু অন্যরকম একটু বৃষ্টি হচ্ছে। আর দেখো এই দেখো জলের মধ্যেও দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে রয়েছে, বোঝাই যাচ্ছে। তো চলো কাজবাজ শুরু করি। তো আকাশটা ভীষণ পরিমাণ মেঘলা হয়েছে, বৃষ্টি আসবে, সেই জন্য দোকানে এলাম, দোকানটা বন্ধ করতে হবে। আর দেখো মামি হচ্ছে জ্বালানি তুলছে, সব বৃষ্টি চলে এসছে, জ্বালানি তুলছে। মামি বৃষ্টি ভিজে 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 জ্বালানি তুলছে। হঠাৎ করেই বৃষ্টি চলে এসছে, এই বৃষ্টি বেশিক্ষণ থাকবেও না, কিছুক্ষণ হয়েই হয়তো বন্ধ হয়ে যাবে, 2-5 মিনিট হতে পারে। পুকুরের মধ্যেটা দেখছো, মনে হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে। আর আমার ব্যালকানির হালটা দেখো, বৃষ্টি হলেই একেবারে সব নোংরা হয়ে যায়। দেখো জল পড়ে কি অবস্থা হলো, প্লাস্টিকটা না দিলে। বৃষ্টির জল তো আর আটকানো যাবে না, যেইটুকুনি আটকাতে পারি প্লাস্টিকটা টেনে দিয়েছি, মানে অনেকটা দূর পর্যন্ত জলটা আসবে না। এতদিনে দেখে মনে হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে, 3 মিনিট হয়েছে বৃষ্টিটা হচ্ছে, এখনও বন্ধ হয়নি। আর অন্য অন্য দিন 1 থেকে 1.5 মিনিট পুরো ঘড়ি ধরে বৃষ্টি হয়। দেখো তো ঘরের সমস্ত জিনিস কাচা ধোয়া করেছিলাম, বেডশিট থেকে শুরু করে সমস্ত কিছু। ঘরের হালটা হচ্ছে এই দেখো, চারিদিকে জামা কাপড় পুরো ছড়ানো ছিটানো রয়েছে, যেটা সত্যি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর হচ্ছে গিয়ে এখন এইগুলো যতক্ষণ না গোছাতে পারছি, একটা লোক আসলেও জানো তো ভীষণ একটা লজ্জার বিষয়, যে আসলে আমি বসতে দেবো কোথায়, খাটের পরে। খাটের পরে তো একদম বিছিয়ে রেখে দিয়েছি সমস্ত জিনিসপত্র। তো চলো আমি আগে পরিষ্কার করে নিই, তারপরে আবার কথা বলবো। চলো। দোকানে কাস্টমার এসছে, আর এই বৃষ্টির জন্য দোকানে ঝাপটা নামিয়ে দিয়েছিলাম, ওই জন্য একজন এসে ডাকছে, তাই জন্য আবার দোকানে যেতে। এইটুকুনি ঘরটা গোছাতে গোছাতে চলে গেছিলাম। এই যে বেডশিটটা পেতেছি, আর এখানে কিছু জামা কাপড় রয়েছে,
এই যে জামাকাপড় ভাঁজ করতে করতে চলে গেছিলাম দোকানে, কাস্টমার এসেছিলো সেখানে গেছিলাম, প্রায় 1 ঘন্টা লেগে গেছে আমার দোকানে। 2-3জন কাস্টমার এসেছিলো, সেই জন্য একটু সময় লাগলো আর কি। বিশেষ করে মেয়েদের জিনিস নিতে একটু বেশি সময় লাগে, কারণ নাইটি কুর্তি পছন্দের একটা ব্যাপার আছে, সেই জন্য একটু সময়টা বেশি লাগলো। আর অনেকক্ষণ পর কারেন্টটা এসছে, ফোনে চার্জ না দিলে একদমই হবে না, 20% চার্জ রয়েছে। তো ফোনে চার্জ করতে যাবো রান্নাঘরে, দেখি মোটরের জল শেষ হয়ে গেছে, সেই মোটরটাও চালিয়ে দিলাম, মোটামুটি হাফ ভরেছি। আর এই যে উপরে চলে এসেছি, ফোনটা চার্জে বসাবো, আর এই উপরের ঘরটা এখন আবার পরিষ্কার করবো, কারণ অনেক জামা কাপড়, আর জামা কাপড় যদি ছড়ানো ছেটানো থাকে না, একদম ভালো লাগে না। কিছু কিছু সময় থাকে যে সময়টা না কোনো কথা না বলে নীরবে কাজ করতে অনেকটা ভালো লাগে, কারণ কি অনেক রকমের সময়ের মধ্যে দিয়ে যেতে হয় মানুষকে, মানে পরিস্থিতি সবসময় সমান থাকে না যে সমস্ত ভিডিওতে কথা বলবো বা ভয়েস দেবো। ভালো লাগা খারাপ লাগা সব কিছুর মধ্যে দিয়েই তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল ব্লগটা আমি শেয়ার করার চেষ্টা করি। আর এর মধ্যে কোনো কিছু তৈরি করা বা এমন কোনো কিছু নেই যেটা আমার দ্বারা সম্ভব না, বা আমি যেটা করি না আমার লাইফস্টাইলে সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, এরকমটাও না। আমি যেটা করি সারাদিন, যেমনভাবে থাকি, যেমনভাবে চলি, ঠিক তেমনটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেই জন্যই হয়তো আমার ভিডিওতে ভিউটা খুবই কম, কারণ যারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা জিনিস করতে পারে, ভিডিওটা ছাড়ারও আমার তেমন একটা ইচ্ছা ছিল না, যে জন্য আমি ভিডিওটা তেমনভাবে শ্যুট করতে পারিনি। তো যেটুকুনি পেরেছি তোমাদের সামনে সেইটুকুনি আপডেটই আমি নিয়ে এসেছি, কারণ মনটা ভীষণই খারাপ, কারণ আমার বাংলাদেশের অনেক বন্ধুরাই অনেক সমস্যার মধ্যে দিয়ে আছে। তোমরা অনেকেই জানো যে বাংলাদেশে একটা ভীষণ পরিমাণ ঝামেলা চলছে, তো সেই কারণেই কিন্তু মনটা অনেকটাই খারাপ যখন খবরে বা নিউজ চ্যানেলগুলোতে দেখছি এরকম ঘটনাগুলো। তো আমাদের অনেক বন্ধুরা আছে যাদের খোঁজখবর আমরা নিতে পারছি না, তো মানে কি বলবো, তাদের জন্য ভীষণই খারাপ লাগছে যে তাদের নেটওয়ার্ক ব্যবস্থাও নেই, বা মানে কেউ অনলাইনে নেই, মানে নেট বা যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন ওদের। তো সেই জন্যই একটু তো খারাপ লাগেই, বুঝতেই পারছো। তো সেই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতেও পারিনি, বা ভালোও লাগেনি আমার। দেখো আজকের থেকে সিদ্ধ ভাত বন্ধ, আজকে বসিয়ে দিয়েছি ভাত, সকালে মসুরির ডাল, এখানে আলু কেটে রেখেছি, ছেলের জন্য আলু ভাজা হবে, আর এখানে বেশ কিছু সবজি ছিল সেগুলো কেটে রেখেছি, একটা নিরামিষ তরকারি করব বলে। তো চলো দেখতে থাকো। আর বেশ কিছু বাসন ছিল সেগুলো সব ধুয়ে মেজে রেখে দিয়েছি। তো আমার বাংলাদেশের বন্ধুদের জন্য আমি একটাই প্রার্থনা করি, যে যেখানে আছে তেমন ভালো থাকুক, সুস্থ থাকুক সবাই, সেটাই আমি প্রার্থনা করি। আর আজকের ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারো। তো দেখো এটা হচ্ছে আমাদের পুকুর পাড়, তো কতটা সুন্দর লাগছিল দেখতে, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হাঁসগুলো কি সুন্দর জলের মধ্যে খেলা করছে, দেখো এক ঝাঁক হাঁস আসছে।